বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং নিউজে দেখতে পাচ্ছি যে কোভিড-19 প্যান্ডেমিকের 5 বছর পরে চীনে আবার একটা নতুন ভাইরাস আউটব্রেক করেছে। সেটি হচ্ছে এইচএমপিভি ভাইরাস। এইচএমপিভি মানে হিউম্যান মেটানিউমো ভাইরাস। চীনের বেশিরভাগই হসপিটাল রোগীতে ভর্তি হয়ে গেছে, তার জন্য চীন সরকার স্টেট অফ এমার্জেন্সি ডিক্লেয়ার করেছে। কিন্তু এনডিটিভি রিপোর্ট অনুযায়ী এখনও অফিসিয়াল কোনো কনফার্মেশন হয়নি। এই এইচএমপিভি ভাইরাস কি, কিভাবে ছড়ায়, কিভাবে শনাক্ত করা হয়, এর চিকিৎসায় বা কী আছে, সাধারণ এবং মারাত্মক উপসর্গ কি কি, কাদের বেশি ঝুঁকিপূর্ণ এবং এর প্রতিরোধের উপায় কি, সমস্ত উত্তর আজকের এই ভিডিওতে। আর দেরি না করে আসুন আজকের ভিডিও শুরু করি। এই ভাইরাস শ্বাসযন্ত্রের ভাইরাস, প্যারামিক্সো ভিডি পরিবারের অন্তর্গত। এটি প্রথম 2001 সালে নেদারল্যান্ডে আবিষ্কৃত হয়েছিল। এটি বহু বছর ধরে শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটিয়ে চলেছে। এটি সাধারণত শিশু, বয়স্ক ব্যক্তি এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন অঙ্গ প্রতিস্থাপনকারী, ক্যান্সার রোগে ভুক্তভোগী, এই ধরনের ব্যক্তিদের মধ্যে বেশি সংক্রমণ দেখা যায়। এইচএমপিভি ভাইরাস কিভাবে ছড়ায়? আগে বলেছি এটি একটি শ্বাসযন্ত্রের ভাইরাস, তার জন্য শ্বাসযন্ত্রের ড্রপলেটের মাধ্যমেই প্রধানত ছড়ায়। যখন কোনো সংক্রমিত ব্যক্তি হাঁচি অথবা কাশি দেয়, ভাইরাসটা বাতাসে মিশে যায় এবং আশেপাশে যে ব্যক্তি থাকে তাকে সংক্রামিত করে। শুধু তাই নয়, এছাড়া যখন কোনো ব্যক্তি দূষিত পৃষ্ঠ অথবা স্পর্শ করার পরে নাক, মুখ অথবা চোখে হাত দেয়, তখনও কিন্তু এই ভাইরাস থেকে সংক্রামিত হতে পারে। এইচএমপি ভাইরাসের লক্ষণ কি কি? সাধারণ লক্ষণ থেকে মাঝারি লক্ষণ, অনেক সময় গুরুতর লক্ষণ দেখা যায়। প্রথমে বলবো সাধারণ লক্ষণগুলো কি কি। সাধারণ লক্ষণগুলো অনেকটাই কমন কোল্ড যেটা দেখতে পাই আমরা, অর্থাৎ ঠান্ডা লেগে যাওয়া। গ্রাম অঞ্চলে যেটা আমরা বলি, সহজেই বলি ঠান্ডা লেগে যাওয়া। প্রধান হচ্ছে হাঁচি, কাশি, গলা ব্যথা, নাক বন্ধ হয়ে যাওয়া, নাক দিয়ে জল ঝরা, এই ধরনের সাধারণ লক্ষণ দেখা যায়। গুরুতর লক্ষণ কি কি? গুরুতর লক্ষণ বলতে শ্বাসযন্ত্রের ভাইরাস অর্থাৎ শ্বাসের সমস্যা মানে গুরুতর লক্ষণ আমরা একটাই বলে থাকি, যেটা হচ্ছে শ্বাসকষ্ট। ফুসফুসে সংক্রমণ যাকে বলি আমরা নিউমোনিয়া, আর হচ্ছে ব্রঙ্কিওলাইটিস। এবারে আসি এই ভাইরাসটি কাদের জন্য বিশেষ ঝুঁকিপূর্ণ। এই ভাইরাস কিছু নির্দিষ্ট গোষ্ঠীর জন্য খুবই বিপজ্জনক, যেমন নবজাতক এবং শিশু। 2 নম্বর বয়স্ক অর্থাৎ 65 বছরের বেশি বয়স্ক লোকের। 3 নম্বর যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম, অর্থাৎ যারা ক্যান্সারের রোগী, যাদের অঙ্গ প্রতিস্থাপন হয়েছেন অথবা অন্য কোনো কারণে অপুষ্টিতে ভুগছেন। আর একটা হচ্ছে যারা শ্বাসের সমস্যা নিয়ে ভুগছেন, যাদের সিওপিডি অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ আগে থেকে রয়েছে, হাঁপানি নিয়ে ভুগছেন, যারা ডায়াবেটিস নিয়ে ভুগছেন, হার্ট ডিজিজ নিয়ে ভুগছেন, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটি ঝুঁকিপূর্ণ হতে পারে। এবার আসি এই ভাইরাসের চিকিৎসা কি কি আছে। এই ভাইরাসের নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল নেই, অর্থাৎ নির্দিষ্ট কোনো মেডিসিন নেই। সিমটোম্যাটিক ট্রিটমেন্ট অর্থাৎ আপনার যে সিমটমটা হচ্ছে, লক্ষণটা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে চিকিৎসা শুরু হয়। যদি আপনার জ্বর হয় তাহলে প্যারাসিটামল দিয়ে থাকে বা প্যারাসিটামল খাবেন। যদি নাক দিয়ে জল ঝরে তার পরিপ্রেক্ষিতে আপনি অ্যান্টি অ্যালার্জিক, অ্যান্টিহিস্টামিন এই ধরনের মেডিকেশন আপনি খেতে পারেন। এর প্রতিরোধের ব্যবস্থা যে কোনো, শুধুমাত্র এইচএমপিভি ভাইরাস তো আপনি শনাক্ত করতে পারবেন না। এই এইচএমপিভি ভাইরাসকে শনাক্ত করার জন্য আরটিপিসিআর, যেমন আমরা কোভিড-19 ভাইরাসকে শনাক্ত করেছিলাম আরটিপিসিআর দিয়ে, ঠিক একই রকমভাবে শনাক্ত করা যায়। তার জন্য আপনার কোনো যখন লক্ষণ আসছে তখন তো আপনি তো জানেন না যে এই যে এইচএমপিভি ভাইরাস বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা আরএসভি ভাইরাস, এটা তো আপনি জানেন না। তার জন্য যে ধরনের লক্ষণ সৃষ্টি হবে, সবচেয়ে বেটার হবে সুরক্ষিত থাকা। সুরক্ষিত থাকার জন্য আপনি যখন ঘরে থাকছেন তখন মাঝে মাঝেই খাওয়ার আগে এবং খাওয়ার পরে সাবান দিয়ে হাত ধোয়ার চেষ্টা করুন। যখন কেউ হাঁচি বা কাশছে আপনার পাশে বা একটু আপনি দূরে যান, অথবা আপনি যখন নিজে আপনার হাঁচি অথবা কাশি হচ্ছে তখন আপনি হাতে, অথবা যদি রুমাল থাকে রুমাল, গামছা থেকে গামছা, অথবা কিছু যদি না থাকে অন্তত হাতটা চাপা দিয়ে থাকুন। স্বাস্থ্যকর খাবার তো আগেই বললাম, স্বাস্থ্যকর খাবার, বিভিন্ন তাজা তাজা ফল শাকসবজিগুলো খাওয়ার চেষ্টা করুন।
কোনো অসুস্থ যখন ব্যক্তি দেখছেন হাঁচি বা কাশি দিচ্ছে, তখন তার আশেপাশে না যাওয়াই ভালো, অর্থাৎ তাকে অসুস্থ ব্যক্তি আপনি এড়িয়ে চললেই ভালো। আশা করছি আমার এই ভিডিওটি আপনার উপকারে আসবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে আর আপনার উপকার হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।